কাজের মেয়ে, খুব বড় করে জন্মদিন করব বলে টাকা জমাচ্ছিলাম। তাতে যা জমিয়েছিলাম অন্তত একটা দিনের চাল ডাল হতো। কিন্তু আমি শুধু আমার নিজের স্বার্থটা দেখেছি। আমি যদি ওদের সাহায্য করতাম তাহলে হয়তো ওদের এত বড় বিপদ হতো না। তুমি কি করলে মা? এটা তুমি কি করলে? একবার মদনের বাচ্চা তার পরিবারের কথা ভাবলে না? আজ যদি তোমার জন্য রতিমতি কিছু হয়ে যায়, যদি রতিমতি না ফিরে আসে, কি জবাব দেবে তুমি? কি জবাব দেবে? না, তুমি এভাবে বলো না, দয়া করে তুমি এভাবে বলো না। আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কি জবাব দেবে? কি জবাব দেবে? আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে দোয়া চাইবে যাতে রতিমতি বহাল তবিয়তে ফিরে আসে। আচ্ছা মদন, শোন, একটা কথা শোন, তুই আমাকে মানিস তো? তাহলে শোন, পুরনো কথা যত আঁকড়ে পড়ে থাকবি তত দুঃখ পাবি। আরে সবাইকে নতুন করে বাঁচতে শিখতে হয়, বাকিটা ভবিতব্য। তুই চাকরিটা পেয়ে আমাকে একটা চশমা করিয়ে দিবি রে। দেখ না, ওই ছুঁচে সুতো পরানো, তারপর লক্ষ্মীর পাঁচালি পরা, খালি চোখে আর এসব পারি না রে। দেবো মা, নিশ্চয়ই দেবো। আমাকে একটা সেলাই মেশিন কিনে দিবি ভাই? ওই ছোটখাটো সেলাই করে কিছু রোজগার করতে পারতাম। জানিস দাদা, আমরা না খোঁজ নিয়েছি, ইনস্টলমেন্টে সেলাই মেশিন পাওয়া যায়। হ্যাঁ, তোরা পারিস বটে। আরে ছেলেটাকে তো আগে চাকরিটা পেতে দে, তারপর দুনিয়া শুধু আবদার করিস। আচ্ছা দাদা, আমাকে একটা রূপর নুপুর গড়িয়ে দিবি? দেবো দেবো, সবাইকে সবকিছু দেবো, কিন্তু চাকরিটা পেলে আগে বাবাকে নিয়ে একজন বড় আই স্পেশালিস্টের কাছে যাব। রাজু। হ্যাঁ বাবা, তুমি আমাকে ভালো করে দেখতেই পাও না, এটা ভাবলেই না আমার কষ্ট হয় জানো। রাজু, বাবা মা, যাও তুমি জল খাবার খেয়ে নাও, বাবাকে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও। বাবা চলো। তুমি যে দেখছি একেবারে আকাশে মেঘের ভেলা ভাসিয়ে দিয়েছো। তা কত টাকা মাইনে পাবে তুমি শুনি? জানি না, হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে। ও আচ্ছা আচ্ছা। রাজু, তুমি প্রথম মাসের মাইনে পেলে আমায় কি দেবে বলো? বলো না প্লিজ। কি আনবে তুমি আমার জন্য? মা, মা আমি একটু পিটারের বাড়ি থেকে আসছি, একটা বই ফেলে এসেছি। বাবা, তুমি যে দেখি একেবারে ঋষি বিশ্বামিত্র। আমিও দেখব কতদিন এই ধ্যানের ঘোর তুমি টেকাতে পারো। আচ্ছা, কালকে ইন্টারভিউটা কেমন হয়েছিল রে? ভালো, খুব ভালো। তুই দেখবি এই চাকরিটা তুই পাবি। পৃথিবীতে কি আমার থেকে ভালো আর কোনো স্টুডেন্ট নেই? কেউ কি আর চাকরিটা পেতে পারে না? না পারে না, বিকজ ইউ আর দ্য বেস্ট মাই সুইট হার্ট। নো আই এম নট। ইয়েস ইউ আর। কিছুতেই না, কারণ আমি ইন্টারভিউটা দেইনি। কেন? আমার ইচ্ছে হয়নি তাই দেইনি। তানিয়া তো এত ইরেসপন্সিবল মেয়ে নয়, তাহলে ইন্টারভিউটা দিল না কেন? আমি রতিকে হেভি ভালোবাসি, হেভি ভালোবাসি। তবে দেখবি তোর রতি তোর ঘরে ঠিক ফিরে আসবে। চিন্তা করে না বাবা, সব ঠিক হয়ে যাবে। মদন দা এবার চলো কাজে বলবে। নিয়ে যা নিয়ে যা। এই মুখ দেখে মনে হচ্ছে আগে যাবে না। কাজে চল, কাজে চল। চল,